সম্মানীয় দর্শক বিন্দুরা, বাংলা বাড়ি আবাস যোজনা সম্পর্কে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন যে বিগত কয়েকটি আবাস যোজনার ভিডিও আপনাদের দিয়েছিলাম বা বাংলার বাড়ি সম্পর্কে ভিডিও দিয়েছিলাম, আবারও সেই সম্পর্কে ভিডিও। এবার আপনারা অবশ্যই থাম্বনেলে দেখতে পাচ্ছেন যে বাংলার বাড়ির অনুমোদন পত্র। তবে এই অনুমোদন পত্রটি কি, তবে এই অনুমোদন পত্র আপনার এলাকায় ক্যাম্প হয়েছে কিনা বা আপনার এলাকায় ক্যাম্প কবে, এইসব বিস্তারিত বলবো আপনাদেরকে এই ভিডিওটিতে। তবে আরো জানেন যে এই অনুমোদন পত্রটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই অনুমোদন পত্র দেওয়া হচ্ছে। জেলা শাসক কার্যালয় অফিস থেকেই এই অনুমোদন পত্র কিভাবে আপনি হাতে পাবেন সেটাও আপনাদের জানাবো। তবে যারা ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের তো অবশ্যই প্রয়োজন অনুমোদন পত্র, আর যারা প্রথম কিস্তির টাকা পাবেন তাদেরও এই ভিডিওটি প্রয়োজন। তাহলে চলুন আপনাদের জানাই এই অনুমোদন পত্রটি কি আছে। তবে আপনি যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার এই পুরো ভিডিওটি দেখুন, হয়তো আপনার কাজেও লাগতে পারে। তাহলে আপনাদের নিয়ে যাওয়া যাক বা দেখানো যাক অনুমোদন পত্রটি আসলে কি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলা বাড়ি গ্রামীণ অনুমোদন পত্র সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ বরাদ্দে পঞ্চায়েত গ্রাম উন্নয়ন বিভাগে উদ্যোগে জেলা শাসক কার্যালয় পূর্ব বর্ধমান জেলা পশ্চিমবঙ্গ, অর্থাৎ আপনার যে জেলা হবে সেই জেলার নামটি থাকবে। এটি পূর্ব বর্ধমান, সেই জন্য পূর্ব বর্ধমান জেলার নাম লেখা আছে। এখানে লেখা আছে প্রতি শ্রী বা শ্রীমতী যে নামটি হবে সেই নামটি আপনার এখানে থাকবে। তারপর থাকবে পিতা বা স্বামীর নাম, যেটি হবে সেটি এই ঘরে লেখা থাকবে। তারপর দেখতে পাচ্ছেন যে গ্রাম, আপনার কোন গ্রামের নাম সেই গ্রামের নামটি থাকবে। ব্লক, ব্লকের নামটি থাকবে এবং জেলা, জেলার নামটি থাকবে এবং প্রকল্পের নিবন্ধীকরণ অর্থাৎ আপনার একটা ইউনিক আইডেন্টি নাম্বার থাকবে, সেই নাম্বারটি এই ঘরে বসানো থাকবে। সকলেরই যারাই এই ঘরে টাকা পাবেন তাদের জন্য কিন্তু এই আইডি নাম্বার জেনারেট হবে, সেই আইডি নাম্বারটি এই ঘরে থাকবে। বলা যে আপনি 2024-25 আর্থিক বছরের জন্য বাংলা বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের অধীনে অনুমোদিত একজন উপভোক্তা এবং 1,20,000 টাকা আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য। প্রথম কিস্তির টাকা 60,000 টাকা অবিলম্বে আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে। এই অনুমোদন বাড়ি তৈরি ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। স্বাক্ষর জেলা শাসক পূর্ব বর্ধমান জেলা, দেখা যায় পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার। তাহলে আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যে অনুমোদন পত্রটি কি, এই অনুমোদন পত্রটি কি কাজে লাগে সেটাও আপনাদের জানাবো। তবে এই অনুমোদন পত্রটি আপনি আপনার পঞ্চায়েত থেকে, আপনি আপনার পঞ্চায়েতে যে ক্যাম্প হবে সেই ক্যাম্পে থেকে আপনি পেয়ে যাবেন, সেই ক্যাম্পে থেকে আপনাকে সংগ্রহ করা হবে। তবে এই অনুমোদন পত্রটি আপনাকে কিন্তু আপনার বাড়ি হয়ে যাওয়ার পরে আপনাকে বাড়িতে এটি স্টিকার হিসাবে লাগাতে হবে। যখন যে প্রশাসনিক বিভাগের লোকরা ইনকোয়ারিতে আসবে অবশ্যই তারা এটা দেখবে বলেই জানানো হয়েছে। তবে এই অনুমোদন পত্রটি আপনি অবশ্যই আপনার লোকাল পঞ্চায়েত অফিসে যোগাযোগ করে আপনি নিয়ে নেবেন এবং আপনার এলাকায় যদি পঞ্চায়েতে ইতিমধ্যেই কোনো ক্যাম্প না হয়ে থাকে অনুমোদন পত্রের, তাহলে অবশ্যই আপনি আপনার পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করুন, পঞ্চায়েত অফিসে গিয়ে আপনি যোগাযোগ করুন। আর আপনার মিউনিসিপ্যালিটি হলে আপনি আপনার মিউনিসিপ্যালিটি গিয়ে যোগাযোগ করুন, তাহলে আপনি জানতে পারবেন যে এই অনুমোদন পত্রটি আমি কোথায় পাবো বা কিভাবে পাবো। আর আপনি যদি এই অনুমোদন পত্র নিয়ে কোনো সমস্যায় পড়েন বা অনুমোদন পত্র পাচ্ছেন না বা অনুমোদন পত্র কোথায় পাবেন জানতে পারছেন না, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আপনাকে অবশ্যই আমরা সাহায্য করার চেষ্টা করব। তবে আপনি কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই তো কমেন্ট করে জানাবেন এবং আপনি এই বাংলা বাড়ি আবাস যোজনা সম্পর্কে যদি কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাকে আমরা সমস্যার সমাধানের চেষ্টা করব। তবে এই নিউজটি বা এই টপিকটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। এছাড়া পাশের বেল আইকন ঘন্টাটি টিপে অল নোটিফিকেশনটি অন করে দিন, কেননা এইরকম আপডেট আসা মুহূর্তেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।